বন্ধুরা, আপনারা যদি ডাইনোসরকে কিছুটা পরিমাণেও জেনে থাকেন তাহলে আপনারা তো হাইব্রিড ডাইনোসরের নামকে তো শুনেই থাকবেন, যাকে জুরাসিক ওয়ার্ল্ড মুভির মধ্যে প্রথমবারের জন্য দেখানো হয়েছিল। এবং এই মুভির মধ্যে আমাদেরকে আসলে বলা হয়েছিল তখন কি হয় যখন মানুষ নিজেদের বুদ্ধিকে খারাপ কাজে ব্যবহার করে যদি প্রত্যেকটি ডাইনোসরের ডিএনএ থেকে একটি কিলিং মেশিনকে তৈরি করে এবং এর ফলে মানুষই মারা যেতে থাকে। অন্যদিকে জঙ্গলের মধ্যে থাকা একটি হাইব্রিড সাপ নিজের সমস্ত পার্কে তখন দেখিয়ে থাকে যখন মানুষেরা তার মূল্যবান ডিমগুলোকে চুরি করে নিতে চেয়েছিল। বন্ধুরা, এখানে আমরা কথা বলছি জুরাসিক ওয়ার্ল্ড মুভির মধ্যে দেখানো ইন্ডোমিনাস রেক্স এবং পিরানাকন্ডা মুভির হাইব্রিড সাপ পিরানাকন্ডার সম্বন্ধে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যদি এই হাইব্রিড ডাইনোসর অর্থাৎ ইন্ডোমিনাস রেক্সের সাথে যদি পিরানা এবং অ্যানাকন্ডার শক্তি থাকা সাপ যদি পিরানাকন্ডার সাথে তার লড়াই হয়ে যায় তখন ওই লড়াইকে কে জিতবে সেটিকেই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, সবথেকে প্রথমে হাইব্রিড ডাইনোসর ইন্ডোমিনাস রেক্সের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। সাল 2015 খ্রিস্টাব্দে আসা জুরাসিক ওয়ার্ল্ড মুভির মধ্যে আমাদেরকে একটি ডাইনোসরকে দেখানো হয়েছিল যে আসলে অনেকটাই বেশি পরিমাণে চালাক এবং শক্তিশালীও ছিল। বন্ধুরা, এখানে আমরা কথা বলছি ইন্ডোমিনাস রেক্সের সম্বন্ধে, যার নামের অর্থ ফিয়ার কিং অর্থাৎ ভয়ঙ্কর রাজা গিরগিটি হয়ে থাকে। এবং ইন্ডোমিনাস রেক্সের এতটা বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার পেছনে অনেকগুলো ডাইনোসর এবং নতুন জীবের ডিএনএ দরকার হয়েছিল। এবং জুরাসিক ওয়ার্ল্ড মুভির মধ্যে এই ডাইনোসরকে সমস্ত মানুষের মনোরঞ্জনকে বাড়ানোর জন্যই এই ডাইনোসরকে তৈরি করা হয়েছিল, যাতে বেশিরভাগ মানুষেরাই জুরাসিক পার্কের মধ্যে আসতে পারে এবং যাতে কোম্পানির আয়ও অনেকটাই বেশি পরিমাণে বাড়তে থাকে। এবং এরপরে এই ট্রিকটি পুরোভাবে কাজেও লেগে যায়, কারণ সমস্ত মানুষেরাই নর্মাল ডাইনোসরদেরকে দেখে অনেকটাই বেশি পরিমাণে বড় হয়ে গিয়েছিল। এই জন্য মানুষদের মনের মধ্যে নতুন ডাইনোসরকে দেখার জিজ্ঞাসা অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। এবং এই নতুন ডাইনোসরটিকে তৈরি করেছিল ডক্টর হেনরি বু, যে আসলে ভেনোসিরেপ্টর, কার্নাটোরাস, জিগানোটোসরাস, মজুঙ্গাসরাস, টাইনোসুকাস, হ্যারিজিনোসরাস, ক্যাটেলফিশ, ফ্রি ফ্রগ, হোয়াইট ভাইপার এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিরেক্সের ডিএনএ কে দিয়ে একটি ভয়ঙ্কর এবং শক্তিশালী ডাইনোসরকে তৈরি করা হয়। ইন্ডোমিনাস রেক্স টিরেক্সের ডিএনএ পাওয়ার ফলে সে আসলে অনেকটাই বেশি মনে বাইট পোর্টস পেয়ে যায়, যার সাহায্যে সে বুলেট প্রুফ গ্লাসকেও ব্রেক করে দিতে পেরেছিল। এবং ভ্যালিসিরাপ্টর ডাইনোসরের ডিএনএ এর জন্য এই ডাইনোসরের মধ্যে আসলে অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট চলে আসে, যাতে এই ডাইনোসরটি একটি লয়ের মধ্যে খুবই ভালো পরিমাণে সিদ্ধান্তকে নিতে পারে। এবং জিগানোটোসরাসের ডিএনএ এর জন্য এর আকারের মধ্যে আসলে অনেকটাই বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যায়। এবং ফ্রি ফ্রগের ডিএনএ এর জন্য ইন্ডোমিনাস রেক্স ট্রপিক্যাল জায়গার মধ্যে নিজেকে কেমোফ্লাজ করিয়ে নিতে পারত। এমনকি ইন্ডোমিনাস রেক্সকে থার্মোস্ক্যানারকে ব্যবহার করেও দেখা যেতে পারত না। এবং পিট ভাইপারের ডিএনএ এর জন্য সে অনেকটাই বেশি পরিমাণে বিষাক্ত দাঁতকেও পেয়ে যায়। এই জন্যই ইন্ডোমিনাস রেক্সকে এখনো পর্যন্ত জুরাসিক ওয়ার্ল্ড মুভির মধ্যে দেখানো শক্তিশালী ডাইনোসর বলা হয়েছিল। কৃত্রিম ভাবে তৈরি হওয়া এই ডাইনোসর 15.5 মিটার লম্বা, 6 থেকে 7 মিটার উঁচু এবং 7 থেকে 8 টন ভারী হয়ে থাকে, যার ফলে তাকে সবদিকে শক্তিশালী মাংসাশী জীব না বানালে আসলে টিরেক্স ডাইনোসরের থেকেও শক্তিশালী ছিল, কারণ একটি জুবেলাইন ডাইনোসরের লম্বত্বই টিরেক্স ডাইনোসরের থেকে অধিক হয়ে থাকতো। এবং তার এতটা বিশাল পরিমাণে আকার হওয়ার কারণ হলো জিগানোটোসরাসের ডিএনএ এবং ভেনোসিরেপ্টরের ডিএনএ এর জন্য ইন্ডোমিনাস রেক্স তার শিকারের পিছনে 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টার গতিতে দৌড়াতেও পারত। এমনকি ইন্ডোমিনাস রেক্স দৌড়াতে দৌড়াতে নিজের দিককেও পরিবর্তন করে নিতে পারত। জুরাসিক ওয়ার্ল্ডের ইন্ডোমিনাস রেক্স নিজের থেকে বড় এবং ছোট জীবকেও অতি সহজে মেরে সে খেয়ে নিতে পারত। এবং ইন্ডোমিনাস রেক্সের মধ্যে টিরেক্সের জিন থাকার কারণে সে তার শিকারের উপর 9000 টনের বাইট ফোর্সকেও প্রয়োগ করতে পারত। কিন্তু ইন্ডোমিনাস রেক্সের চামড়া এতটাই শক্ত হয়ে থাকে যে যাকে অন্য জীবরা কখনোই ইনজার্ডও করতে পারবে না, কারণ এর উপরে হতে থাকা বুলেট ফায়ার, শটগান ফায়ার এবং মিসাইল ফায়ারেরও তার উপরে কিছুই হয়নি। এবং এই শিকারী জীবটি জঙ্গলের মধ্যে নিজেকে পুরোভাবে কেমোফ্লাজও করে নিতে পারে এবং তার অধিক গন্ধ শোঁয়ার ক্ষমতা এবং ইনফ্রারেড ভিশনের জন্য সে কোনো জীবকে লুকিয়ে থাকতে দেয় না। এমনকি ইন্ডোমিনাস রেক্সের যদি ধারালো নখও কারো উপর লেগে যায় ওই জীবটি ওখানেই মারা যায়। বন্ধুরা, এবার পিরানাকন্ডার কাছে আসা যাক। বন্ধুরা, এই দানবীয় সাপকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2012-তে আসা মুভি পিরানাকন্ডার মধ্যে। এই মুভির মধ্যে আসলে আমাদেরকে দেখানো হয়েছিল একটি বৈজ্ঞানিকের দল জঙ্গলের মধ্যে পিরানাকন্ডা সাপের ডিমকে পেয়ে যায়, যেগুলোকে আসলে তারা চুরি করে এখান থেকে পালাতে চেয়েছিল। কিন্তু এই কথাটিকে পিরানাকন্ডা অতি সহজেই জানতে পেরে যায় এবং এরপরে দুটো পিরানাকন্ডা সাপ এমন একটি রক্তলীলার মিশনে বেরিয়ে পড়ে যেখানে মানুষের ভয়ানক মৃত্যু ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। এবার বন্ধুরা, পিরানাকন্ডা সাপের বডি স্ট্রাকচারের সম্বন্ধে জেনে না যাক। পিরানাকন্ডা সাপের মুখটিকে দেখতে অনেকটাই পিরানা মাছের মতো, এর সাথে সাথে পিরানাকন্ডা সাপের দাঁতগুলো অনেকটাই বিশাল হয়ে থাকে। এমনিতে পিরানা
পিরানাকন্ডা সাপের চোখগুলো অনেকটাই ছোট হয়ে থাকে, কিন্তু জঙ্গলের মধ্যে এর চোখ থেকে আর কেউ বাঁচতেই পায় না। এবং এর সাথে সাথে পিরানাকন্ডার শরীরের মধ্যে থাকা কালো কালো দাগগুলো পিরানাকন্ডা সাপকে অনেকটাই একটি ইউনিক লুক প্রদান করে, এবং এর বাকি শরীর পুরোভাবেই অ্যানাকন্ডার মতোই হয়ে থাকে। এর হলুদ শরীরের মধ্যে কিছু কিছু কালো দাগকেও দেখতে পাওয়া যায়। যেহেতু পিরানাকন্ডা সাপটি পিরানা এবং অ্যানাকন্ডা সাপের ডিএনএ দিয়ে তৈরি হয়েছিল, এই জন্য এই সাপটির মধ্যে এই দুটো জীবেরই শক্তি রয়েছে। কিন্তু এর 60 থেকে 70 ফিট লম্বা বিশালাকার শরীর একে অন্যান্য জীবের থেকে অনেকটাই বেশি মানে ভয়ঙ্কর লুক প্রদান করে। অন্যদিকে পিরানাকন্ডা সাপের ওজনকে আমাদেরকে কোথাও বলাই হয়নি, কিন্তু এর শারীরিক রূপকে দেখে অনুমান করা যায় যে এই সাপটি কমপক্ষে 6 থেকে 7 টন ভারী হয়ে থাকবে। এমনকি যদি পিরানাকন্ডা সাপের স্পিডের কথাও বলা হয়, তাহলে পিরানাকন্ডা সাপ অনেকটাই স্পিডি হয়ে থাকে। পিরানাকন্ডা সাপের কয়েক টন ভারী শরীর হওয়ার পরেও সে আসলে অনেকটাই বেশি স্পিডে দৌড়াতে পারত। এমনকি সে জলের মধ্যে কোনো বোটকেও পিছু করতে পারে, এমনকি সে হাওয়ার মধ্যে উঠতে থাকা হেলিকপ্টারকেও নষ্ট করে দিতে পারে। আসলে পিরানাকন্ডা সাপের আনুমানিক স্পিড হবে 60 থেকে 70 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এর সব থেকে অসাধারণ কথা হলো এই যে পিরানাকন্ডা সাপ এই স্পিডটিকেই মেনটেন করে সে তার শত্রুদেরকে অতি সহজেই চিহ্নিত করতেও পারে। এবার পিরানাকন্ডা সাপের বাইট ফোর্সের সম্বন্ধে জেনে নেওয়া যাক। কিছু কিছু কথার মধ্যে এটিকে অনুমান করা যায় যে এই সাপটির বাইট ফোর্স 9000 পাউন্ডের মতোই হয়ে থাকবে, কারণ যখনই সে কোনো মানুষের উপর অ্যাটাক করে দেয়, ওই মানুষটি একটি বা দুটো টুকরোতে নয়, বরং সে বোমের মতোই ব্লাস্ট হয়ে যায়। এমনকি পিরানাকন্ডা এই অ্যাটাককে একটি সেকেন্ডের মধ্যেই অনেকগুলো মানুষের উপরেই প্রয়োগ করতে পারে। এমনকি পিরানাকন্ডা সাপের চামড়াও এতটা শক্ত হয়ে থাকে যে যার উপরে বুলেট ফায়ারের কোন রকম প্রভাব পড়ে না। পিরানাকন্ডা আসলে লোহার মতোই মজবুত হয়ে থাকে, কিন্তু রকেট লঞ্চার দিয়ে এর উপরে অ্যাটাক করার ফলে একে আসলে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ করা যেতে পারে, যেখান থেকে আমরা এটিকে বুঝতে পারি যে পিরানাকন্ডা সাপকে মারা যেতে পারে। এমনকি পিরানাকন্ডা সাপের মুখের মধ্যে বোমকে ফাটানোর ফলে এর শরীর থেকে এর মুখ আলাদা হয়ে গিয়েছিল এবং এরপরে সে ওখানেই মারা যায়। কিন্তু এর ডিউরেবিলিটির সামনা এখনের সময় পাওয়া যাওয়া রাইনোও করতে পারবে না। এমন পরিস্থিতির মধ্যে এমন প্রশ্ন উঠবেই যে ইন্ডোমিনাস রেক্সের কি সামনা করতে পারবে পিরানাকন্ডা সাপ, নাকি পিরানাকন্ডা সাপের বাইট ফোর্সের জন্যই ইন্ডোমিনাস রেক্স অতি সহজেই মারা যাবে। বন্ধুরা, আমরা যদি এই দুটো জীবেরই আকারের কথা বলে থাকি, তাহলে আকারের দিকে ইন্ডোমিনাস রেক্সের থেকে পিরানাকন্ডা অনেকটাই বড়। যেখানে পিরানাকন্ডা সাপ 60 থেকে 70 ফিট লম্বা হয়ে থাকে, অন্যদিকে ইন্ডোমিনাস রেক্স 50 ফিট লম্বা হয়ে থাকে। এমনকি স্পিডের দিকেও পিরানাকন্ডা সাপ ইন্ডোমিনাস রেক্সের থেকে আগিয়ে রয়েছে, কারণ পিরানাকন্ডা সাপের মতো স্পিডি হওয়া অনেক প্রকার জীবের পক্ষে অসম্ভব একটি কাজ হয়ে থাকে। কিন্তু যখন কথা হবে ডিউরেবিলিটির সম্বন্ধে, তখন ইন্ডোমিনাস রেক্সের কাছে কখনোই টিকতে পারবে না পিরানাকন্ডা সাপ, কারণ পিরানাকন্ডা সাপ যেখানে এক্সপ্লোজন এবং রকেট লঞ্চারের জন্য মারা যায়, অন্যদিকে ইন্ডোমিনাস রেক্সের এই সমস্ত হাতিয়ারের কোন রকম প্রভাবই পড়ে না। এবং এই দুটো জীবের প্রায় বাইট ফোর্স সেম মনে করা হয়, এবং যত বড় মুখ ইন্ডোমিনাস রেক্সের হয়ে থাকে, তত বড় মুখ পিরানাকন্ডা সাপের হয়ে থাকে না। ইন্ডোমিনাস রেক্সের ভিশন, লুকোনোর ক্ষমতা এবং ধারালো দাঁত তাকে আসলে লড়াইয়ের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দেয়। এমনকি এই দুটো জীবের মধ্যে যদি লড়াই কোন রকম স্থলভাগের মধ্যে হয়ে থাকে, তখন ইন্ডোমিনাস রেক্সের হাত থেকে বাঁচতে পারা পিরানাকন্ডা সাপের জন্য অনেকটা একটি মুশকিল কাজ হয়ে দাঁড়াবে। অন্যদিকে ইন্ডোমিনাস রেক্স পিরানাকন্ডা সাপের থেকে অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এই জন্যই বন্ধুরা, এই লড়াইয়ের মধ্যে ইন্ডোমিনাস রেক্স অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গেলেও এই লড়াইকে ইন্ডোমিনাস রেক্সই জিতে হবে। বন্ধুরা, তাই আমার হিসাবে পিরানাকন্ডা সাপের সাথে যদি ইন্ডোমিনাস রেক্সের লড়াই হয়, তখন ওই লড়াইকে ইন্ডোমিনাস রেক্সই জিতে হবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো জীবের লড়াইয়ে কে জিতবে, সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।